গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আজকে এই যে গাড়িতে দেখতে পাচ্ছ এখন সেজে গুজে এখন যাচ্ছি হচ্ছে কলকাতা। নতুন যে ফ্ল্যাট কিনেছি সেই ফ্ল্যাটের জন্য যাচ্ছি। ফ্ল্যাটকে সাজানো হবে, তার জন্য সব রং চুজ করতে, রং টং চুজ করতে। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের দেখাবো। আজকে আমাদের অনেক কটা কাজ। একটা তো ফ্ল্যাটের ইন্টেরিয়ার হবে এশিয়ান পেন্টস থেকে, তার ইন্টেরিয়ারের মেটেরিয়াল সিলেকশন একটা কাজ আছে। তারপর আমাদের নতুন ফ্ল্যাটটা আমাদের আর একটা ফ্ল্যাট ছিল, সেটা আমরা বিক্রি করতে চলেছি। হ্যাঁ, তো কাস্টমার পেয়ে গেছি আমরা। সেই তার সাথে আজকে অ্যাডভান্স ইত্যাদি নিয়ে কথা হবে, ট্রানজ্যাকশনও হতে পারে। আর তারপরে আরেকটা আছে গ্যাসের, সবাই জানেন, আপনারা সবাই করেছেন গ্যাসের বায়োমেট্রিক করা। আমরা গ্যাসের বায়োমেট্রিকটা করেছিলাম, সেটা হয়ে গেছে, কিন্তু এরপরে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। কারণ নতুন ফ্ল্যাটে গেলেই তো আমার ওখানে গ্যাস লাগবে, তাই এটার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। অনেকের সময় ট্রান্সফারও করতে হয়। আমরা এই গ্যাসটাই ভুবনেশ্বর থেকে চলে আসছে। ইনফোসিস ভুবনেশ্বরে ছিলাম, তখন থেকে আমরা ওই গ্যাসটাকে ট্রান্সফার করেছি রাজারহাটে। আবার রাজারহাট থেকে আটঘরা চিনার পার্কের এখানে আমরা ট্রান্সফার হচ্ছি, তো এখানেও আবার ট্রান্সফার করতে হচ্ছে। তো দেখুন আজকে আমাদের দিন কীরকম যায়। এখানে দেখতে পাচ্ছ ব্রিজের কাজ চলছে, পাশেই ব্রিজ আরেকটা হচ্ছে। এই ব্রিজটার অবস্থা খারাপ, রিপেয়ার করে চলছে। তো পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, যেটা কল্যাণী যাওয়ার ব্রিজ, কল্যাণী কাছাপাড়া যাওয়ার যে ব্রিজটা, তো সেটা পাশে আরেকটা হচ্ছে। আর এই ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি। আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্রিন করিডোর। এই রাস্তাটি একেবারে দমদম থেকে সোজা এমস পৌঁছে যাবে, কল্যাণী এমস। এই গ্রিন করিডোর খুবই সুন্দর, আর কোনো সিগন্যাল পড়বে না। এয়ারপোর্ট টু এমস যাওয়ার পথে কোনো সিগন্যাল পড়বে না। আর এই রাস্তাটি খুব শিগগিরই উদ্বোধন হয়ে যাবে, আশা করছি নেক্সট বছরই হয়ে যাবে। আর কয়েকটা ফ্লাইওভারের মতন যেগুলো বাকি আছে, যে সিগন্যাল পয়েন্টগুলো আছে, কাজ চলছে, সেগুলো দেখতে পাবেন। কয়েকটা জায়গায় আমাদের ডাইভারশন নিতে হবে, বাট এটা আপনাদের গ্রিন করিডোর। কয়েকটা বড় ব্রিজ এখনো বাকি আছে। এটা দেখতে পাচ্ছেন বড়, অনেক কটা ছোট আছে। এটা একটা বড়, কারণ এগুলো বড় কারণ হচ্ছে আশেপাশেই কাকিনাড়া আছে, ওখানে অনেক কারখানা আছে। কারখানার বড় গাড়িগুলো এটার তলা থেকে পাস করবে, ওই সোজা চলে গেলে বিটি রোড চলে আসে। দেখবেন এইটার তলাটা অনেক উঁচু, অনেক অনেক হাইট। এই যে দেখুন, অনেক হাইট। তার জন্য এগুলো হতে একটু সময় নিচ্ছে। এই বড় ব্রিজটারই কাজ চলছে। আমরা এখন কলকাতায় পৌঁছে গেছি, রাজারহাটের দিকে যাচ্ছি। তো এখান থেকেই তারপরে আমাদের পুরনো ফ্ল্যাটটা যে রাজারহাটেই রয়েছে, রাজারহাট থানার ওখানে।
তো সেখানে আগে যাব, সেখানে যে কাজগুলো আছে বললাম তোমাদের সেগুলো মেটাবো। তারপর গ্যাস অফিসেও কিছু কাজ আছে, সেগুলোও মেটাবো। তো চলো দেখতে থাকো। ফ্লেক্সিবিলিটিটা বাড়ায়। আমরা পৌঁছে গেছি, রাজারহাটে ঢুকছি। পুরনো ফ্ল্যাটেই আগে যাব, তারপর ওখানে কিছু কাজ আছে, কাজ মেটাবো, তারপরে আবার নতুন ফ্ল্যাটের ওখানে যাব। আর তারপর ওই রং টং যারা করবে, যারা ইন্টেরিয়ার করবে তাদের সাথে কথা বলবো। চলো, আরও অনেক কাজ আছে, সেগুলোও করবো, সেগুলোও দেখাবো তোমাদেরকে। এখন আমরা নতুন ফ্ল্যাটে চলে এসেছি। এখন তোমাদের দাদা উঠবে হচ্ছে পার্কিংয়ে, আমাদের 6 তলায় পার্কিং। চলো, পাহাড়ে উঠবে, চলো দেখি। নতুন ফার্স্ট টাইম উঠছি, না ফার্স্ট টাইম না, আরো একদিন উঠেছিল, আজকে সেকেন্ড টাইম। না, আমার গাড়ি তো সেটা ছিল না, ড্রাইভার ছিল। আচ্ছা আচ্ছা, সেদিন ড্রাইভার ছিল, Driver আজকে ছিল। তোমার দাদা নিজে drive করে উঠবে। নিজে ড্রাইভ করে উঠবে নিজের গাড়িতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। উঠছে এখন, এই যে এখানে কারো বার্থডে পালন হচ্ছে। একতলায় উঠলাম, 6 তলায় উঠতে হবে, 1st ফ্লোর। থার্ড ফ্লোর। চলে এসেছি আমরা 6th ফ্লোরে। আমাদের পার্কিং কত নম্বর? 10 নম্বর। 10 নম্বর পার্কিং। চলো আমরা 10 নম্বর পার্কিং যাই। এখন পার্কিং ফাঁকা, কেউ রাখেনি তাই। আর এই যে চলে এসেছে আমাদের 10 নম্বর পার্কিং। আমাদের দুটো কাজ ছিল, হয়ে গেছে সেটা। একটা হচ্ছে গ্যাসের কিছু কাজ ছিল, সেটা হয়ে গেছে। আর ওই পুরনো ফ্ল্যাট যেটা, সেটা তো সেল করার ছিল, সেটারও বুকিং যারা নেবে তারা বুক করে দিয়েছে, বুকিং অ্যামাউন্টও দিয়ে দিয়েছে। সেই কাজ দুটো হয়ে গেছে। তো এখন আরও কাজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। এখন একটা বন্ধুর বাড়ি আছে আমাদের ফ্ল্যাট যেখানে, সেখানে আরেকটা বন্ধুর বাড়ি আছে, বন্ধুর দাদা, সেখানে যাবো। চলো দেখো। কত বড় দেখছো, কত গাড়ি যে ধরবে। এটা নামার জায়গা, এই জায়গাটা। এখন আমরা 6 তলা থেকে নামছি, পাহাড় থেকে নিচে নামছি। নামার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। শুধু ওঠারটা করলে তো হবে না, নামারটাও দেখাতে হবে। তাই এই যে নামছি, পাহাড় থেকে নামছি। এই জায়গাটা খুব শার্প আছে। এইটা দিয়েছে কেন? আমরা সিসি2 এর সামনে দিয়ে যাচ্ছি, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাজিয়েছে গোবর। এখন সেক্টর 5-এ এসেছি, নিউ টাউন। চলো আমরা এখন খেতে যাবো, খিদে পেয়েছি। চায় ব্রেকও খেতে পারো, চায় ব্রেক, ওশান গ্রিল, চায় ব্রেক। Creamy hazelnut and cocoa filling inside a crispy shell with crunchy cocoa spread. Go ahead and chef Rara from home to that. Make it perfect. আমরা এখন চায় ব্রেকে এসেছি, মানে রেস্টুরেন্টের নাম চায় ব্রেক, সেক্টর 5-এ।
এই যে দেখো আমাদের এখন স্যুপ চলে এসছে, আমরা এখন স্যুপটা খাবো, কিন্তু আমার স্যুপটা টেস্ট একদম ভালো লাগেনি, তোমাদের দাদার খুব ভালো লেগেছে। দাদাই হয়তো এরকম পছন্দ করে তাই জন্য ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। আর তারপরে মেন কোর্সে দিয়েছিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাও আমার মোটামুটি লেগেছে। চাইনিজ আমি একটু কমই পছন্দ করি, তোমাদের দাদা খুব পছন্দ করে, তো আমার স্যুপটা একদমই ভালো লাগেনি গো। করিয়েন্ডার স্যুপ হলে হালকা হলে ভালো হতো, খুব বেশি ঘন ঘন ছিল। তো এই ছিল আমাদের আজকের খাবার। তো চলো দেখো। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ইন্টেরিয়ারের কাছে। আমাদের যা মেটেরিয়াল চুজ করা ছিল ইন্টেরিয়ার, ওখানে গেছিলাম, তো চুজ করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেখানে আর কি শেয়ার করব, মেটেরিয়ালস যখন হবে তখন দেখাবো তোমাদেরকে। যখন মানে যখন যাব হচ্ছে, এখনও তো আরম্ভ হয়নি, এখন যা সিলেকশন চলছে, তো ওই জন্য আর দেখালাম না। তো আমাদের এখন হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি। আমাদের এখন কাজ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ইন্টেরিয়ারের কাছে কথা বলা হয়ে গেছে, পছন্দ করা হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিলাম। এই যে এখানে হচ্ছে মেলা, সেন্ট্রালের সামনে হচ্ছে মেলা। এখন বাজে 6:15, এখন আমরা আছি মধ্যম গ্রামে। আর কি রাস্তায় জ্যাম, ভিড়, আস্তে আস্তে যেতে হচ্ছে। চলো যাই। আমরা দিবাপিতে তো দাঁড়িয়েছিলাম মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে যাব বলে, কিন্তু তখন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো একটা হাঁড়ির, তাই জন্য তারপরের হাঁড়িটার জন্য দাঁড়াতে হবে আধ ঘন্টা, তাই জন্য আমরা আর ওয়েট করিনি। সারাদিন এত ঘোরাফেরা করে আর ভালো লাগছিলো না, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপরে কাছড়াপাড়া রয়্যাল, যেখানে এর আগের দিন গেছিলাম খেতে, সেখান থেকে রয়্যাল হাট, ওখান থেকে খাবার নিয়েছি।